দর্শক, প্রফেসর ইউনূসের আমলের মেটিকুলাস ডিজাইনে করা নানা দুর্নীতির ফিরিস্তি একের পর এক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এবার প্রকাশিত হলো পিআইবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মহাপরিচালক হিসেবে প্রফেসর ইউনূস যাকে বসিয়েছিলেন, যিনি এখনও বহাল তবিয়তে আছেন, তার দুর্নীতির স্বর্গরাজ্য প্রকাশিত হলো এবং সেটা প্রকাশ করে ফেলল দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের ইনভেস্টিগেটিভ রিপোর্টে বেরিয়ে আসলো ফারুক ওয়াসিফ, যিনি পিআইবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সেই পদে বসে থেকে মিথ্যা ভাউচার মেমো তৈরি করে লক্ষ লক্ষ টাকা গায়েব করে দেওয়ার ইতিহাস। এই প্রথম কিস্তিতে তারা বের করে নিয়ে এসেছে চারটি ভুয়া অনুষ্ঠান দেখিয়ে ফারুক ওয়াসিফ 24 লাখ টাকা লুটতরাজ করেছেন এবং সেই ভুয়া ভাউচার, ভুয়া লোকদের নাম ব্যবহার করার প্রত্যেকটা পাই টু পাই প্রমাণ করেছে কালের কণ্ঠ তার রিপোর্টে। ভয়াবহ এই প্রতিবেদনটা যদি দুইটা প্রতিবেদন তারা তৈরি করেছে, এই দুইটা প্রতিবেদন যদি আপনি পড়েন তাহলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। চলুন, কালের কণ্ঠ কি ভয়াবহ তথ্য বের করলো পিআইবির মতো এত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে বসে থেকে ফারুক ওয়াসিফ, যিনি দুর্নীতি বিরোধী অনেক গাল গল্প আমাদের শুনিয়েছেন, বিভিন্ন সময়ে বড় বড় লেকচার তার কাছ থেকে আমরা শুনেছি, তিনি কিভাবে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিলেন পিআইবিকে কিংবা বানিয়েছেন পিআইবিকে, সেটা একটু দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কালের কণ্ঠের ভয়ঙ্কর অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভুয়া স্লিপ, ভুয়া ভাউচার দেখিয়ে, ভুয়া মানুষের নাম দেখিয়ে, ভুয়া প্রশিক্ষকের নাম দেখিয়ে, ভুয়া সাংবাদিকের নাম দেখিয়ে অন্তত 24 লক্ষ টাকা চারটি অনুষ্ঠান থেকে 2 দিনে 24 লক্ষ টাকা তুষ্টপাতের ইতিহাস একেবারে পাই টু পাই বের করে এনেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ এই রিপোর্টের দুইটা রিপোর্ট করেছে তারা। একটা রিপোর্টের শিরোনাম করেছে ফারুক ওয়াসিফ, আপনিও দেখে নিন। আরেকটা রিপোর্ট তারা করেছে একই দিনে আরেকটা রিপোর্ট তারা করেছে, সেখানে তারা বলছে গোলাম মোর্শেদ নামে একজন কর্মকর্তা তার স্বীকারোক্তি নিয়ে বলছে যে ডিজির নির্দেশেই সব করেছি। ফারুক ওয়াসিফ বললেন সব মিথ্যা। অর্থাৎ এই যে চেক জালিয়াতি, ভাউচার জালিয়াতি যা কিছু হয়েছে এই 24 লক্ষ টাকার, সেটা ডিজি ফারুক ওয়াসিফের নির্দেশেই ওই ভদ্রলোক করেছেন, এটা স্বীকার করেছেন কালের কণ্ঠের সঙ্গে। কালের কণ্ঠ যেটা বলছে সেই ব্যাপারগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, কালের কণ্ঠ বলছে যে একটি দৈনিকের প্ল্যানিং এডিটর থেকে 2024 সালের 18 সেপ্টেম্বর রাষ্ট্রের সাংবাদিকতা বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান পিআইবির সর্বোচ্চ পদে বসাই সরকার, প্রফেসর ইউনূস সরকার। তিনি 2 দিনে 24 লাখ টাকা তুষ্টপাত করেছেন। কিভাবে 2 দিনে 24 লাখ? শিরোনামে কালের কণ্ঠ বলছে তার আগে দেখা যাক পিআইবি আসলে কি কি কাজ করে। পিআইবি কি কি কাজ করে বলছে যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে বলা আছে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পিআইবির কাজ মূলত সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা ও দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা। গত বছর 18 এবং 19 ফেব্রুয়ারির কথা 2025 সালের, সেখানে ওই 2 দিনে পিআইবিতে তারুণ্যের উৎসব 2025 কেন্দ্রিক বেশ কয়েকটি অনুষ্ঠানের বিপুল টাকা খরচ দেখানো হয়। এর মধ্যে 4টি অনুষ্ঠানের বিপরীতে পিআইবির তৈরি বিল ভাউচার কালের কণ্ঠ সংগ্রহ করেছে। নথিগুলো দেখে ঘেটে বোঝা যায় যে অনুষ্ঠান 4টির ব্যয় বিবরণী দেওয়া হয়েছে যথাক্রমে 1 নম্বর তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সঙ্গীত সন্ধ্যা, নথিতে এটার ব্যয় 5,73,000 টাকা। জুলাই অভ্যুত্থানের চলচ্চিত্র, আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী, সেখানে বলা হয়েছে যে মোট ব্যয় 4,67,000 টাকা। জুলাই গণ অভ্যুত্থান সংহতি ও প্রত্যাশা শীর্ষক সেমিনার, সেখানে বলা হয়েছে মোট ব্যয় 6,91,500 টাকা। এছাড়া 4 নম্বরে বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থান দিশা ও দর্শন শীর্ষক সেমিনার, এখানে 6,65,000 টাকা খরচ। এই খরচের মধ্যে যেগুলো ধরা হয়েছে সেটা হচ্ছে 200 জন অংশগ্রহণকারীর ভাতা 1,000 টাকা করে 2 লাখ। এই তালিকায় ভাতার সঙ্গে অংশগ্রহণকারীদের ট্রেনিং সামগ্রী প্রাপ্তির ঘরে লেখা আছে কলম, ফোল্ডার, ফাইল, এগুলো দেওয়া হয়েছে। দেখানো হয়েছে ঢাকার বাইরে থেকে 25 জন অংশগ্রহণকারী 2,000 টাকা করে 50,000 টাকা, 5 জন আলোচকের সম্মানী 10,000 টাকা করে 50,000 টাকা, 250 প্যাকেট নাস্তা 200 টাকা করে 50,000 টাকা, 250 প্যাকেট লাঞ্চ 500 টাকা করে 1,25,000 টাকা। এভাবেই খরচগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানের বিপরীতে। প্রত্যেকটা অনুষ্ঠানে স্পেসিফিকলি দেখেন যে নাস্তা দেখানো হয়েছে 300 টাকা করে,
250 প্যাকেট খাবার দেখানো হয়েছে 500 টাকা করে, আর নাস্তা দেখানো হয়েছে 200 টাকা করে। 200 টাকার নাস্তা দেওয়া হয়েছে, 500 টাকার লাঞ্চ দেওয়া হয়েছে। কালের কণ্ঠ যে সকল মানে ভাউচার পেয়েছে সেই ভাউচারগুলো অনুযায়ী সেই হোটেল, যে হোটেল থেকে নাস্তা এবং খাবার সংগ্রহ করেছিল, সেই হোটেলে গিয়ে খোঁজ নিয়েছে। সেই হোটেল থেকে বলা হয়েছে যে আমরা গত 2-3 বছরে এত অর্ডার কখনো নিইনি, আর আমাদের এখানে 500 টাকার কোনো লাঞ্চই নেই। প্যাকেট নিলে সেই প্যাকেটের লাঞ্চের খরচ হয় 270 থেকে 300 টাকা, 500 টাকার কোনো লাঞ্চই হয় না। কেউ 300 টাকা খরচ হওয়ার কথা না, 250 টাকার বেশি খরচ হওয়ার কথা না। কেউ যদি এখানে খেয়ে মানে হোটেলে বসে খায় তাহলে তার ইচ্ছা মতো অনেক কিছু খেয়ে 500 টাকার বেশি খেতে পারে, কিন্তু যখন বক্স লাঞ্চ হয় তখন সেটা 300 টাকা অতিক্রম করার কথা নয়। এবং তারা বলছে যে ভাউচার দেখানো হয়েছে সেই ভাউচার আমাদের না, এটা ভুয়া, সইও আমাদের না, লিখাও আমাদের কারো হাতের লিখা না। লাঞ্চের ক্ষেত্রে যেমন বলেছে, নাস্তার ক্ষেত্রেও তাই বলেছে। এছাড়া ফটো ফ্রেম বাধাই করার যে ঠিকানা, যে ভাউচার ব্যবহার করা হয়েছে সেটা পল্টন সহ ওয়ারির বিভিন্ন ফটো ফ্রেমের দোকান খুঁজে বের করে সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে যে এত সংখ্যক ফটো ফ্রেম তারা গত 3 বছরে কখনো বাধাই করেনি। তারা বলেছে যে এই যে ভাউচার দেখানো হয়েছে সেই ভাউচারটা আমাদের, কিন্তু লিখা আমাদের না, সিগনেচার আমাদের না। হয়তো 1-2টা ফটো ফ্রেম বাধাই করে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে অনেক সময় অনেকে ফাঁকা ভাউচার নিয়ে যায়, ফাঁকা ভাউচার নিয়ে গিয়ে তারা নিজেরা ইচ্ছামতো পূরণ করেছে। এবার আসা যাক সাংবাদিকদের ব্যাপারে। যে সাংবাদিকদের মানে 1000 টাকা করে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে, অনেক সাংবাদিককে 1000 টাকা করে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে, সেই সাংবাদিকদের ব্যাপারে খোঁজ নিয়ে মানে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে কালের কণ্ঠেরই একজন সাংবাদিকের নাম সেখানে ব্যবহার করা হয়েছে, যে সাংবাদিক আরও 3 বছর আগে মানে চাকরি ছেড়ে দিয়েছেন, তার ওখানে নাম ব্যবহার করার কোনো কথা নয়। খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অন্তত তাদের নামে থাকা 50 জন সাংবাদিককে ফোন করে কালের কণ্ঠ নিশ্চিত হয়েছে যে তারা এই ধরনের কোনো সেমিনারে আসেননি। সেমিনারে বিশেষ যারা লেকচার দিয়েছেন, বিশেষ মানে লেকচার দেয় না, ক্লাস নেয়, মানে সেই যাদের নাম দেওয়া হয়েছে সেই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যাদের টিচার নাম দেওয়া হয়েছে সেই টিচারের অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, কালের কণ্ঠ দেখেছে যে সেই নামে ওই ডিপার্টমেন্টে ওই বিশ্ববিদ্যালয়ে কোনো টিচারই নেই। এবং একজন নামের সঙ্গে সামান্য একটু মিল পেয়েছে, তাকে জিজ্ঞাসা করেছে, তিনি বলেছেন যে পিআইবির কোনো অনুষ্ঠানে অনেক দিন হলে আমি যাইনি, এই অনুষ্ঠানে যাওয়ার তো প্রশ্নই আসে না। এভাবে সাংবাদিক, ট্রেনার, ভুয়া ভাউচার, খাবার প্যাকেট, ছবি বাধাই, সব কিছুতে ভুয়া ভাউচার দেখিয়ে এই কাজগুলো 24 লাখ টাকা মানে তুষ্টপাত করা হয়েছে। এবং 24 লাখ টাকা তুষ্টপাত করার ক্ষেত্রে যার কথা বললাম একটু আগে, যে গোলাম মোর্শেদ ওই অফিসে এই টাকা পয়সার এই ব্যাপারগুলো হ্যান্ডেলিং করে, তাকে যখন কালের কণ্ঠ জিজ্ঞাসাবাদ করেছে প্রথমে সে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার এক পর্যায়ে কালের কণ্ঠ যখন একের পর এক এভিডেন্স তার সামনে উপস্থাপন করেছে তখন সে এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে সে এগুলো ডিজি স্যারের নির্দেশেই করা হয়েছে। ডিজি স্যার বলেছিলেন তোমরা এই টাকাগুলো একটু দেখিয়ে, অনুষ্ঠানের দেখে করে ফেললো, এভাবে ডিজি স্যার তাকে বলেছিল এবং সে করে ফেলেছে, করে 24 লাখ টাকা মেরে দিয়েছে। শুধুমাত্র 4টা প্রোগ্রাম, 2 দিনে 4টা প্রোগ্রাম থেকে এই দুর্নীতির খবর কালের কণ্ঠ বের করেছে। ফারুক ওয়াসিফকে কালের কণ্ঠ ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে, ফারুক ওয়াসিফ একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি। যে প্রশ্নই করা হয়েছে সেই প্রশ্নের মিথ্যা উত্তর যখন তিনি দিয়েছেন, পাল্টা যখন তাকে বলা হয়েছে এর এভিডেন্স আমার কাছে রয়েছে, তখন বলেছে এটা আমি বাতিল করে দিয়েছি, এটা হয়েছিল, এটা আমি বাতিল করে দিয়েছি, ওটা তো ওভাবে হওয়ার কথা না, এভাবে তিনি বলার চেষ্টা করেছেন। এই ফারুক ওয়াসিফকে প্রফেসর ইউনুস 2024 সেপ্টেম্বরে পিআইবির মহাপরিচালক বানিয়েছিলেন। এই ফারুক ওয়াসিফ তার জীবদ্দশায় কালের কণ্ঠ নিউজটাই শুরু করেছে ফারুক ওয়াসিফ কি ভালো ভালো বাণী শোনাতেন, সেই বাণীগুলো দিয়েই 2-3টা পত্রিকার তার লেখার কয়েকটা লাইন দিয়েই শুরু করেছেন যে এরকম সুন্দর সুন্দর দুর্নীতি বিরোধী বাণী যিনি দিতেন তিনি পিআইবিতে বসে থেকে কি করছেন। এবং প্রফেসর ইউনুস মেটিকুলাস ডিজাইনে এই ধরনের ব্যক্তিদেরকেই বিভিন্ন জায়গায় এনে বসিয়েছিলেন। যেমন আমরা দেখেছি দুর্নীতিবাজ একজনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যার দুর্নীতির ব্যাপারে 53 পৃষ্ঠার অভিযোগ প্রতিরক্ষা দপ্তর থেকে সরকারকে দেয়া হয়েছিল যখন তিনি বিমানের এমডি ছিলেন। বিমানে ব্যবস্থাপনায় শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। 2013 সালে আওয়ামী লীগ সরকার যাকে বাধ্যতামূলক অবসর দিয়েছিল দুর্নীতির কারণে, তাকে নিয়ে এসে প্রফেসর ইউনুস দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বানিয়েছিলেন। এই হচ্ছে তার সংস্কার।
এই হচ্ছে তার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই কাজগুলো কেন করেছিলেন? যেন তার চতুর্দিকে নিজের লোক থাকে এবং তার নিজের কাজগুলো খুব সহজেই করে নিতে পারেন তিনি। দর্শক, কিছু কি বোঝা যাচ্ছে? কিছু যদি বুঝতে অস্পষ্টতা হয় তাহলে আমরা যে নিউজের কথাটা বললাম, কালের কণ্ঠে আপনি সার্চ দিয়ে ফারুক ওয়াসিফ, আপনিও এই শিরোনামে নিউজটা একটু সময় করে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।